Hello friends, press the bell icon to get all the notifications from this channel. Thank you. নমস্কার বন্ধুরা, সোহমস রিভিউতে সবাইকে স্বাগত। প্রথমেই বলে রাখি, এটা একটা তুলনামূলক আলোচনা। দেবের ফ্যান বা জিতের ফ্যান বা দুজনেরই ফ্যান বা কারোরই ফ্যান নন, এদের মধ্যে বিবাদের জন্য কিন্তু এই ভিডিও নয়। দেবের চ্যাম্প আর জিতের বস 2 একসাথে রিলিজ হতে চলেছে এই ঈদে, কিন্তু এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী মানুষ কিন্তু দেবের চ্যাম্প নিয়ে বেশি উৎসাহিত। যদিও ট্রেলার রিভিউ যদি দেখতে হয় তাহলে বস 2 এর ভিউয়ার্স 3.8 মিলিয়ন আর চ্যাম্পের ভিউয়ার্স 1.5 মিলিয়ন, অর্থাৎ বস 2 চ্যাম্পের থেকে ট্রেলার ভিউজের দিক থেকে এগিয়ে আছে। এবার দেখা যাক কেন দেবের চ্যাম্প নিয়ে মানুষ বেশি উৎসাহিত। কারণ নাম্বার 1, দেবের ফ্যান বেস অনেক বেশি এবং দেবের এই ছবি নিয়ে উৎসাহের ঘাটতি নেই। সবাই এই ছবিটা নিয়ে উৎসাহিত। ছবিটা রাজ চক্রবর্তী পরিচালিত এবং তার পরিচালনায় মুন্সিয়ানা আগেই প্রমাণিত। চ্যাম্পের গল্প বাঙালির মননের সাথে, খেলার সাথে, লড়াইয়ের মানসিকতার সাথে খুব ভালোভাবে মেশে। সুতরাং সাধারণ মানুষ হয়তো অনেক বেশি ছবিটার সাথে একাত্ম হতে পারবে। অপরদিকে আছেন জিৎ। ওনার অভিনয় দক্ষতা বা ফ্যান ফলোয়িং নিয়ে কিছুই বলার নেই, এত বড় ফ্যান বেস ওনারও আছে। কিন্তু 1 নম্বর, পরপর একই ধরনের ছবি করে জিৎ তার ভক্তগুলোর গণ্ডির বাইরে বেরোতে পারেননি। এক বিশেষ ধরনের দর্শক, তারাই শুধু এই ছবি দেখতে যাবেন। যদিও এন্টারটেনমেন্ট প্রেমী মানুষদের জন্য সলমান খানের টিউবলাইটও কিন্তু আছে। পরপর তেলেগু ছবির রিমেক আর মুম্বাইয়ের মানুষের সাথে বাংলার যে প্রচুর পার্থক্য, সেটা বুঝে শুধু হুজুকে মেতে সাধারণ মানুষ একই ধরনের গল্প দেখতে যাওয়ার আগে দুবার তো অবশ্যই ভাববেন। ছবির ট্রেলার দেখে মনে হয়েছে যে গল্পের গরু গাছে উঠতে পারে, অর্থাৎ যুক্তিতর্ক সব ছুঁড়ে ফেলে দিয়ে শুধু এনজয় করতে চাইলে এই ছবি অবশ্যই দেখতে যাবেন কিছু মানুষ। কে বেশি ব্যবসা করবে, কার ছবি সবার ভালো লাগবে, তার উত্তর পেতে আগামী রবিবার অবধি অপেক্ষা করতে হবে। তারপর রিভিউ আসবে দুটো ছবিরই। ততদিন নানা আপডেট এবং নানা ট্রেলার রিভিউ নিয়ে আসবে সোহমস রিভিউ। সাবস্ক্রাইব করতে আর নোটিফিকেশান বেল টিপে সব আপডেট নিতে ভুলবেন না। ধন্যবাদ।